আসসালামু আলাইকুম ভাইজান, কি হচ্ছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখানে বসে আছেন কেন রাস্তার উপরে? অসহায় বসে রয়েছি, কেন? কাজ কাম নাই। ঈদে মার্কেট করবো, বউ পোলাও এটা কিনে দেবো, কিছু কিনে দিতে পারি না। একদিন কাম করলে এক সপ্তাহ থাকার লাগে বইয়া, এভাবে কি সংসার চলবো? কাল বিধে ওর দেয় কিছু কিনতে পারি না, কারণ বইয়া কেন রয়েছি। আপনি কি কাজকর্ম করেন না? করি, এই যে একদিন করলে এক সপ্তাহ থাকার লাগে বই, কাজ নাই, আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনার পোশাক আশাক কিনতে পারি না, এই কারণে এই অবস্থা। যেন রাইতে নেই গাই। তো কাজ করেন, আপনি তো একজন স্বাবলম্বী লোক, কাজ করেন, কাজ করলে তো আপনি ইনশাল্লাহ ভালো মতো চলতে পারেন। কাজ কি সবার জন্য? সবার জন্য যদি কাজ হতো তো সবাই তো এমনি কাজ কাজকর্ম করার আগ্রহ আছে? করতো। অবশ্যই। ও, সবসময় কাজ থাকে না নাকি? এর তো এই মাহে রমজানুল মুবারকের প্রায় শেষ সময় আমরা এই পথ ধরে যাওয়ার সময় একজন অসহায় দুস্থ গরিব মানুষকে আমরা এই রাস্তার উপরে দেখে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা এসেছি তাকে জিজ্ঞেস করার জন্য যে তার কি সমস্যা। সে বলল তার ফ্যামিলিগত পরিবারগত তার সমস্যা, যেটা সে কাজকর্ম করে, সবসময় কাজকর্ম নেই। তার পরিবার পরিজনের যে ঈদের বাজার বা জামা কাপড় কেনাকাটা সেটা দেওয়ার মতো তার কাছে পয়সা নেই। এখন আসলে বিষয়টা হচ্ছে কি, দেওয়ার মতো সাধ্য সবারই থাকে না, আর যার যতটুকু আছে এতটুকু সকলে যদি দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত, তাহলে আমাদের এই দেশের গরিব অসহায় দুস্থ মানুষগুলো অন্তত একটু ভালোভাবে চলতে পারতো। যাই হোক, আমি এই ছোটো ভাইয়ের জন্য আজ তার যে জামার অবস্থা, তো তুমি দাঁড়াও, তার জন্য একটা টি শার্ট আমি এখানে এনেছি, দুইটা টি শার্ট, একটা তাকে আমি পরিয়ে দেবো। এটা খোলো। আমি আমার সাধ্য অনুযায়ী তাকে একটি টি শার্ট আমি গিফট করলাম। হ্যাঁ, এটা খোলো, দাও, এটা গায়ে দাও, এটা গায়ে দাও। একটা কোম্পানির স্পন্সর হিসেবে একটি টি শার্ট তাকে গিফট করলাম, আপনারা দেখুন। হ্যাঁ, ওটা পিছনে যাও। হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাই এই ধরনের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তারা অন্তত পক্ষে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন বা সাহায্য তাদের জাগবে। সকলে আমাদের এই মানবিক ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের।